আমি তোমাকে মারিয়ে ফেলাবো। তুমি মেরে ফেলবা এটা তো আমি খুব ভালো করে জানি, আর সে কারণেই এতদিন এই কথাটা আমি প্রকাশ করিনি। আমি গুনে গুনে 4 হাড়ি বসাই দিছিলাম। তালি পরে তো তোমার মুখ দেখে সব জ্বর থামি গেছে, তাই না? জ্বর থামার চাইতে আরো বাইরে গেল। আমার প্রমাণ করা লাগবে না মন্ডল সাহেব, আপনার ডলের হাত চেক করলেই সঙ্গে আংটি দেখবার পারবে। প্রমোটের ঠেলায় তো প্রায় সময় ডিল মানে ডায়লগে শুনে পাই না। এখন প্রমোটের দোষ হয়ে যাচ্ছে, তাই না? আমি তো আগে মারবো ওই বিমল মাস্টারে, শালা সেটাম এক সাপোর্ট দেয়। বিমল মাস্টারের সব কথা শুনে আপনি মোজ সুদ দিয়ে খাড়া থেকে রিহার্সাল করতেছেন, তারপরে পালার আগাগ দিয়ে যায় মোজ কেটে ফেলাবেন। পালা শেষ হলে আসে আমার হাত পাও ধরে মাপ চাই নেবেন। এ গায়ে উচিত অনুচিত যে কোনো সিদ্ধান্ত নেবেন লাগলি মন্ডল সাহেবের অনুমতি নেওয়া লাগে। আমি যদি আজ বাড়ি ফিরে যাই তাহলে আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না ভাবি, এটা আমি নিশ্চিত। এ কথা তো সকলেই জানে, নতুন করে কওয়ার কি আছে? কুড়িয়াল বিলে তো যুগ যুগ ধরে এইরকমই হয়ে আসতেছে। 1000 বিঘে খাস জমিত ধান কেডা বুনল সেটা কোনো বিষয় না, আগে সেই ধান কাটিয়ে গোলায় তুলল কেডা, জমিদার। মন্ডল, যদি কিছু মনে না করে একটা কথা জানতে চাচ্ছি। মানে এবছরে তোমার ধান কাটার প্ল্যানটা মানে শখটা কিভাবে করেছো? কুড়িয়াল বিলের ধান কাটার ঘটনাটা যুদ্ধের মতন ঘটনা, সেটা আগে থেকে প্রকাশ করা রিস্কের ব্যাপার। কিন্তু যুদ্ধ যখন তোমরাই করবে তার কৌশলটা তোমাদের জানা দরকার। গত বছরের কায়দাটা খুব ভালো কামে লাগিয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়েছি সেই রকমই একটা কিছু করব। এইবার আমাদের পক্ষের একজনের মরা লাগবে। হ্যাঁ, মরা লাগবি, না হয় মারা লাগবি। তোমার যুদ্ধে জেতার কৌশল তো এই দুইটাই মন্ডল, তাই না? কিন্তু তুমি যেটা কথা কও যে প্রত্যেক বছর কও যে যুদ্ধে আমরা জিতে গেলে সমস্ত জমির মালিক, ভূমির মালিক হব আমরা, মানে এই ভূমিহীনরা, সেটার কিন্তু কোনো কার্যকারিতা দেখি না মন্ডল। 34 মাসের গল্প তুমি আষাঢ় মাসে শোনা বেড়াইছাও, তাই না হরমুজ? কথা হচ্ছিল ধানের, আর তুমি তুললে জমির কথা। যাকে যে কথা হচ্ছিল, আমাদের পক্ষের একজন মরার সাথে সাথে পুলিশি অ্যাকশন শুরু হয়ে যাবে, আর ওই পক্ষের সব লোকজন মার্ডার কেসের ভয়ে গাঁও ছাড়া হবে। সেই সুযোগে আমরা ধান কাইটে গোলায় উঠাবো। আর যে মরবি তার পরিবার ক্ষতিপূরণ পাবি 50,000 টাকা। আমি সিদ্ধান্ত নিছি এইবার মরবি কেতাব। এটা আপনি কি কথা করছেন মন্ডল সাহেব? আমার ভাই মরবে কে? আমার কিতাব মরবে কে? মিয়া ভাই, আমার কিতাব মরবে কে? আমার ভাই মরবে কে? এ কিতাব, এ ভাই, ভাই
আল্লাহ কি করবো? বিপদের সময় আসলে বুদ্ধি আসে না। এক কাজ করবে নাকি, তুমি আমার বাপের বাড়ি চলে যাবো বলে, সেখানে যা আপনার কাছে বুঝায় করো আমার কথা, তাহলে করে আপনার একটা ব্যবস্থা করিয়ে দিই। তুমি বুঝতে পারতেছ না, তুমি মনে চেনো না, পৃথিবী যেখানে যায় না কে ও ঠিকই খুঁজে বের করবে। আর তাছাড়া কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি তো মন্ডলের বাড়িতে গেলে, খবর কি? কথা কইছো নাকি তুমি? ভাই ভাই রে, ভাই আমার ভাইয়ের নামে মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে রে। আমার ভাইয়ের নামে মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে ভাই রে। ও ভাই, এ ভাই, ও ভাই, রাক্ষস খাও সকলে খাবি, কাউ বাঁচাবি নেই। শোনো হরমুজ ডাকাত, তুমি যতই নিতাগিরি ফলাও কোনো ফল হবি না। ওই কুড়াল বিলের খাস জমির ধান যদি গোলায় উঠাবার না পারো, গ্রামের মানুষ না খেয়ে থাক, তখন ওয়ারেই এসে তোমার মাথায় বাড়ি মারবে। তুমি ঠিকই করেছো মন্ডল, যা করেছো সত্য করেছো, কিন্তু এই পলিসি দিয়ে তুমি নিজেই তো আমাকে নেতা সাইজা যুগের পর যুগ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতেছো। হ্যাঁ, আমরা জীবন দেই, রক্ত দেই, কার লিগে? তোমার লিগে, তোমার ধানের লিগে। আর সেরা অবস্থা দিয়া সিটে ফাটা যা পড়ে যায়, সেগুলি খাই আমরা বেঁচে থাকি, আমরা গরিব যারা। হ্যাঁ, না না, আবার গরিব বললে তো, গরিব যদি মরে যায় তাহলে লোক পাবা কোনে? মরা লোক পাবা কোনে? খুব রাজনৈতিক বুঝদার হয়ে গেছাও, তাই না? হ্যাঁ, তোমাকে আমি অনেক সহ্য করেছি, আর করব না। আমাকে বাধ্য করো না কঠোর হতে। তুমি কিন্তু জানো আমি পাঞ্জাব মন্ডল কি করবার পারি। কিন্তু হিসাবে একটু ভুল হয়ে গেছে। ভুলটা হচ্ছে এই যে তুমি যা কিছু করো, মারো, মেরে ফেলো, খুন করো, লাঠি মারি, আঘাত করি। ও তাইলে লাঠি ঘুরায়া ধরবার চাইতে চাও, তাই না? লাঠি ঘোরায় ধরবো কি ধরবো না, আর ধরলে পারে কোন দিকে ধরবো সেটা তো সময় করে দেবে, সময় করে। তবে আর কোনো তোমার জন্য মরবে না। যদি জান দেয়, রক্ত দেয়, জীবন দেয়, তাহলে দিব নিজের নিজের। আমি তো কেমন করে বাঁচাবো রে আমার ভাই, সোনা ভাই রে। ও সোনা, তুই কেমন করে বাঁচবি রে ভাই? তোকে তো মাইরে পালাচ্ছি রে ভাই, আমার ভাই কিনা বাঁচাবি? ও মুন্ডালি বোন, তুমি তোমার বাড়ি ফেরত যাও, তাহলে তোমার বাপ আমার মায়ের বাইরে পালাবি। তোমাদের সকলের কাছে আমি হাত জোর করে আমার মায়ের পান ভিক্ষে চাই। ও ভাই, ওই রাক্ষস কাউ বাঁচাবি নে, সকলে খাবি, সকলে খাবি, কাউ বাঁচাবি নে, কাউ বাঁচাবি নে। আমি ঠিক
ও দাদা তুমি আইসাও আমার কিতাবে বাঁচাও দাদা আমার কিতাবের নামে মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে মন্ডল কয়া দিছে আমার কিতাবে বাইরে ভাড়াবি দাদা আমার কিতাবে বাঁচাও আমার ভাই গ্রামের মধ্যে মনে হচ্ছে একটা মহা বিপদ ঘটে যাচ্ছে রে এই একসাথে সকলে মিলে থাকলে একটু মনে সাহস পাওয়া যায় সেজন্য চলে আসলাম তুই চিন্তা করিস না করে নিয়ে আয় দুই একটা লাশ পড়ে পড়ুক কোনো সমস্যা নেই যা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার কিতাবে আমি কেবা করে বাঁচাবো ও দাদা তুমি কি বুঝতে চাও তুই কোনো চিন্তা করিস না আমার কাছে তো সবকিছু ম্যাজিকের মতো লাগতেছে রে এই এক মুহূর্তের মধ্যে মনে হচ্ছে সারা গ্রামের মানুষ গরিব মানুষ ভূমিহীন মানুষ সব মণ্ডল থেকে আলাদা হয়ে গেল আমার কাছে ভালোই ঠেকতেছে কেমন যেন একটু স্বাধীন স্বাধীন ভাব খালি গরিব মানুষের কথা করছেন কি মাস্টার সাহেব দেখেন তো মন্ডলের বিটি হয় তো ডলি আপনার দলে এসে যোগ দিছে হ্যাঁ আপনি কথা তো ঠিক কইছেন ভাবি হ্যাঁ সেজন্য ডলিকে অবশ্যই ধন্যবাদ এখন রতন সেটা ভাই এ ভাই মেয়ে ভাই কোনে ভাই তুমি কোন মেয়ে ভাই কই তোমরা কোনো চিন্তা করে না মেয়ে ভাই আসতেছে তার আগে কইলো যে রতন তুই সীতাবের বাড়ি যা আর সীতাবেকে লাঠিটা দে বাইসি থাকতে হলি লড়াই করে বাইসি থাকতে হবে ধরো মেয়ে ভাই এটা দিছে তোমার কাছে খামাকা তুমি দুশ্চিন্তা করতেছো খামাকা আমরা তো আছি নাকি আচ্ছা সীতাব ভাই কি তোমার ডলি কোনে ঘরের ভিতরে আটকা রাখিছি আমার সামনে দিয়ে কেউ যায় আমার ভাগ মারবে পারবি না একদম ভালো কাম করছো কেউ মারবে পারবি আমি রতন থাকতি আমার বন্ধু কিতাবে কি দামারে হ্যাঁ সারা জীবন তো আমরা মন্ডলের জন্য লাঠি ধরেছি মানুষের মাথায় বাড়ি দিছি আজ নিজে করে অস্তিত্বের জন্য নিজের বন্ধুর জন্য মানুষের মাথায় বাড়ি দেবো আসুক নাকে আসুক সমাজ বাড়িতে মাথা ফাটা হলা দেবো আসবে দাও আমরা তো আছি তোমার সাথে দেখিস তুই বয় সেটা তুই সুস্থ হতো মেয়ে ভাই কোন জায়গা মেয়ে ভাই সব লোকে একসাথে করে চলে আসতেছে সব আসতেছে চিন্তা করিস না তুই মেয়ে ভাই আপনি আমাকে ওই নতুন রাক্ষসের নতুন পালা লেখার কথা কইছিলেন না আমার মনে হয় আমি সেটা এখন পারবো আপনি সম্বর্ধনা অনুষ্ঠানে আমি নতুন পালা লিখবো নতুন পালা নেমে যাবি নামবে না নামার দরকার নেই বিমল এখন আর নামার দরকার নেই আপনার হাতে যে কলমটা আছে সেই কলমটা রেখে দিয়ে সেই হাতে এরকম একটা লাঠি ধর তুলে নিয়ে খাড়া হ পালা লেখার সময় না বিমল এখন বিমল পালা লেখার সময় না আপনি ঠিক কথা কইছেন মেয়ে ভাই আসলে আমি বুঝতেছিলাম না যে কি করা লাগবে ঠিক কথা কইছেন এখন আমাদের নিজেকারের জন্য পালা লেখার জন্য আপাতত কলম দিয়ে লাঠি হাতে নেওয়া লাগবে ঠিক কথা কইছেন লাঠিটা যেটা করতে হবে সেটা হলো যে মন্ডল তো ঘোষণা করে দিয়েছে যে এই কিতাব কোনে ঘর থেকে বাইরে হবে গাও আমার সাথে যাবে গাও তুই ডাকলেই মনে কর কেতাব চলে আসবি রে তোর সাথে মন্ডল সাহেবের হুকুম এইখানে আর মন্ডল সাহেবের কোনো হুকুম চলবে না বেশি বেশি হয়ে যাচ্ছে কালাম কি বেশি একেবারে গুলি করে মারি ফেলবো কিন্তু কাকে মারবি একটা কথা খালি মনে রাখিস তোর ওকে লাশ পড়ে যাবে বারে কয়ে দিলাম এই খেলা দেখিস কি ওই শালা ঘরে তো চেনে নিয়ে আয় যাও খবরদার এক পা গেলি পরে মাথা বাড়ি দিয়ে একদম কিন্তু ফাটা ফেলা দেবো খবরদার
ভাগ করছি যা যা কি রে ওরে দাম জেগে ওঠে, তখন ভয়ে রাক্ষস পালায়, কিন্তু আবারও কোনো জাদুর ঘোরে ঘুমিয়ে যায় ওরা, আর সেই সুযোগে নতুন রূপে একই রাক্ষস ফিরে আসে, চষে খায় বিলপাড়ের মানুষের রক্ত, স্বপ্ন, সব।